8 জুন ডায়মন্ড হারবার জেলা পুলিশ ও এসটিএফ এর যৌথ অভিযানে ফলতার বিতর্কিত তৃণমূল নেতা জাহাঙ্গীর খানকে নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করা হয়। স্থানীয় এক ব্যবসায়ীর বাড়িতে লুটপাট, মারধর সহ বেশ কয়েকটি মামলা রয়েছে তৃণমূল নেতার নামে। এছাড়াও অন্য নানা অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন জাহাঙ্গীর। জাহাঙ্গীরের ঝুঁকেগা নেহি সংলাপ ঘিরে সরগরম হয়েছিল রাজ্য রাজনীতি। জাহাঙ্গীরের মুক্তির দাবিতে তাঁর স্ত্রী সারিকা বিবির বিরুদ্ধে থানায় বিক্ষোভ ও হামলার চেষ্টার অভিযোগে শনিবার ফলতা থেকে ডায়মন্ড হারবার জেলা পুলিশ তাকেও গ্রেফতার করে। জাহাঙ্গীরের স্ত্রীর বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জাহাঙ্গীর খানের স্ত্রী সারিকা বিবিকে শনিবার উস্তি থানা থেকে ডায়মন্ড হারবার আদালতে তোলার আগে ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। ডিম হাতে আদালত চত্বরে হাজির হন ক্ষুব্ধ জনতা। খুরশিদ খান নামের এক অভিযোগকারীর দাবি, তার বাড়িঘর ভাঙচুর করা হয় আর তার জন্য দায়ী জাহাঙ্গীর, জাহাঙ্গীরের স্ত্রী ও জাহাঙ্গীরের সাগরেদরা। আমি এসছি, ওদের ধরা পড়েছে, পালি বেড়াচ্ছে। কারা? জাহাঙ্গীর খানের সাগরেদ এবং ওর ভাইরা ভাই সাইদুল খান এবং সারিকা বিবি এবং ফিরোজ খান। ওর সাথে এখনও ধরার ব্যাপার আছে, চলছে। দুষ্কৃতীরা এখনও পালি বেড়াচ্ছে এবং অত্যাচার চালাচ্ছে। আমার বাড়ির পাশে ওর বাড়ি, শ্রীরামপুর, জাহাঙ্গীর খানের বাড়ির পাশে। আপনার সাথে কি করেছিল? আমার সাথে করেছিল 2017 সালে আমার বাড়িঘর দর কেড়ে নেওয়ার জন্য, সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য প্ল্যানিং করে। আমি কোনো পার্টি করতাম না, আমার প্ল্যানিং করে আমার দোকানে একজনকে কাজে দিয়ে আমার চুরি করে নেয় মাল, করে তাকে নিয়ে গেছে থানায়, বলছে 6 জনকে মার্ডার করার জন্য আমি ওকে রেখে দিয়েছি বলে আমাকে তুলিয়ে দিয়ে আমার বাড়িঘর দর ভাঙচুর করে সকাল না হতো। জাহাঙ্গীর খানের স্ত্রীর গ্রেফতারি প্রসঙ্গে ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পান্ডা বলেন, রাজ্যে আইনের শাসন চলছে, তৃণমূল আমলের শাসকের আইন আর চলবে না। দুদিন যাবৎ জাহাঙ্গীর খানের স্ত্রী কিছু লোকজনকে নিয়ে, মহিলাদের নিয়ে যেভাবে পুলিশের ওপরে অত্যাচার করেছে, আধা সামরিক বাহিনীর ওপরে অত্যাচার করেছে এবং তাদের ভাঙচুর করেছে এবং সরকারি প্রপার্টি ভাঙচুর করেছে, যার জন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে সমোটো একটা কমপ্লেন করেছে, যার পরিপ্রেক্ষিতে এই কেস হয়েছে। এবং এই কেসে প্রায় টোটাল 25 জনের মতো অ্যারেস্ট হয়েছে। সবাই কেউ পিসিতে আছে, কেউ জেসিতে রয়েছে। এবং দেখুন, আইনের শাসন চলছে, এখন শাসকের আইন না, এটা ভুলে গেলে হবে না। সেই জাহাঙ্গীরের শাসন আর ফলতাতে নেই, সেই অভিষেক ব্যানার্জির শাসন আর ফলতাতে নেই, সেই মমতা ব্যানার্জির শাসন আর ফলতাতে নেই। ফলতায় আইনের শাসন এসছে। বিগত তৃণমূল সরকারের আমলে দিনের পর দিন যেভাবে অত্যাচারিত হয়েছেন মানুষ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে রাজ্যে ক্ষমতার পালাবদলের পর। রাজ্যে এখন ভরসা ইন, ভয় আউট। তাই তৃণমূল আমলে হওয়া অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলার সাহস পেয়েছেন সাধারণ মানুষ। ক্যামেরা জনি মণ্ডলের সঙ্গে অভিরূপা সাহা ও অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।